আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যতটুকু পারছি দিয়ে যাচ্ছি। তো আজকে যে রেসিপিটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি সকালে নাস্তার জন্য, কিন্তু আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট এই রেসিপিটি, সেটা হলো ভাজি। তো আমি কিভাবে ভাজিটি তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে গাজর নিয়ে নিচ্ছি, পছন্দ অনুযায়ী আপনি যতটুকু পরিমাণে রান্না করবেন ঠিক ততটুকুই নেবেন। তো আমি নিয়েছি এভাবে, এইটুকু অর্ধেক করে, মানে একটা গাজর থেকে অর্ধেকটা নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব 2 থেকে 3টি পটল। তারপরে পটলটা সেম এভাবে পিস করে নিতে হবে, সব যেন একই মাপের হয় পিস করাটা, তাহলে কিন্তু সিদ্ধ একই সাথে হবে। আর যদি একটু বড় একটু ছোট হয় তাহলে হবে কি কিছুটা মানে হবে, আবার কিছুটা কাঁচা রয়ে যাবে। সেই জন্য ওইভাবেই আমাকে পিস করে নিতে হবে। দেশের যে পরিস্থিতি, সবাই আমরা দোয়া করব যেন আমাদের দেশটা যেন সুন্দর স্বাভাবিকভাবে হয়ে আসে। তো আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। আর পেঁপেটাও নিয়ে নিচ্ছি, পেঁপেটার সাথে কিন্তু একটু আলুও যাবে। আলুটা কিন্তু খেতেও ভালো লাগে আর বাচ্চারাও বেশ পছন্দ করে। তখন কিন্তু ওরা বুঝতে পারে না কি কী সবজি এখানে অ্যাড করা হয়েছে, সেজন্য আমি একটা আলু দিয়ে দিয়েছি। আর বেশ কালারফুল হয় এই ভাজিটা। আমি আমার পছন্দ অনুযায়ী সবজিগুলো নিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতো সরষের তেল দিব। আপনারা রেগুলার তেল ইউজ করতে চাইলে সেভাবেই দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর 1/4 চামচের মতো জিরা, আস্ত জিরা দিয়ে দিচ্ছি। আর একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের ছোট্ট করে কেটে নিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। তো এভাবে দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিতে হবে, যেহেতু সবজিগুলো আমি বয়েল করে নিয়ে আলাদা করে, সেজন্য আমি ডিরেক্টলি রান্না করতে যাচ্ছি আর কি। সেজন্য একটু পানি দিতে হবে যাতে নরম হয়ে যায়। তো দেখুন ঢাকনা দিয়ে চেপে দেওয়ার পরে তো আমার সবজিটা হয়ে এসেছে। এরপর যখন এমন একটি পর্যায়ে এসে পড়বে, একটু চেপে চেপে দিতে হবে, তারপর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবে। বাস, আমার সার্ভ করে নেওয়ার পালা। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।